হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মা মাসিদের রান্নাঘর। আজকে আমি আপনাদের শিমের বীজ দিয়ে একটি রেসিপি তৈরি করে দেখাবো। তার জন্য দেখুন, এখানে আমি কাতলা মাছ নিয়েছি 3 পিস আর লাউয়ের ডগা, তা দিয়ে এই রেসিপিটি তৈরি করব। এই শিমের বীজগুলোকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এখন এগুলোর খোসা ছাড়িয়ে নেব আর মাছগুলোকে একটু ছোট ছোট করে টুকরো করে নেব। এই বীজগুলোর খোসা এখন আমি ছাড়িয়ে নেব। দেখুন, এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো বীজের খোসা ছাড়িয়ে নিয়েছি। লাউয়ের ডগাগুলো বেছে নিচ্ছি। লাউয়ের ডগাগুলোও বেছে নিয়েছি। এখন আমি শিমের বীজগুলোকে সেদ্ধ করে নেব। এই শিমের বীজ কিন্তু সারা রাত না ভিজিয়ে আবার সামান্য পরিমাণে একটু সেদ্ধ করেও নামিয়ে খোসা ছাড়ানো যায়। জলের বলক উঠলে তারপর বীজগুলো দেব। জলটা গরম হয়ে গেছে, এখন বীজগুলো এতে দিয়ে দিচ্ছি। আর এতে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, তাহলে সেদ্ধটা খুব ভালো হবে। এইদিকে শিমের বীজ সেদ্ধ হতে হতে আমি এদিকে মাছগুলো ভেজে নেব। রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করছি। মাছগুলোকে বেশি ভাজবো না, হালকা ফ্রাই করে তুলে দিচ্ছি। দেখুন, শিমের বীজগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন এতে লাউয়ের ডগাগুলো দিয়ে দিচ্ছি। এতে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কার গুঁড়ো, মাছগুলো দিয়ে দিচ্ছি। লাউয়ের ডগা এবং শিমের বীজ খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন আমি সম্ভার দেব। এই মাছের তেলের কড়াইতে আরও সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি পরিমাণেই দিতে লাগবে। কড়াইতে একটি তেজপাতা দিয়ে দিচ্ছি।
তারপর এখানে একটি বড় সাইজের পেঁয়াজ আমি নিয়েছি। পেঁয়াজগুলি লাল লাল হয়ে গেছে, এখন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। মরিচ বাটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, এখন এতে দিয়ে দিচ্ছি এই দানার ডাল দিয়ে দিচ্ছি। এই সম্ভারটা এখন আমি বড় কড়াইতে ঢেলে দেব। দানার ডালের তরকারিটা হয়ে গেছে, আর সবার শেষে দেখুন এখানে মশলা দিচ্ছি, জিরা, ধনিয়া, মিষ্টি জিরা, আদা আর সামান্য কালো জিরা বাটা। কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন প্লিজ। Thank you everyone.